আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আমার কাছে খুবই ভালো লাগবে। আজকের ব্লগটি শুরু করছি, ছোট্টখাট্ট একটা মিনি ব্লগই শুরু করছি। তো আজকে এই যে শুরুতে বিড়াল মশাই এখানে আছে, আমাদের বাসাতে অনেক অনেক বিড়াল আছে। তো দেখতে সুন্দরই লাগে আসলে এই বিড়ালগুলো। আপনাদের বাসাতেও বিড়াল আছে কিনা সেটা জানাবেন। আজকে দেখাবো কিভাবে শাপলা ভাজি করি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এক চাচা আসে, প্রায় সময় সবজি নিয়ে আসে। চাচা এসেই একটা এত সুন্দর হাসি দেয়, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে। আমার সঙ্গে এসেই মা মা করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো তার সেই ঝাঁকাটা নামালো, বোলটা নামালো। আজকে জাস্ট 2টা আটি আছে শাপলার, আর ওনার কাছে অনেক অনেক ধরনের আইটেম থাকে, শাক সবজি। তো আজকে যেহেতু 2টা আটি আছে, অনেকদিন ধরে শাপলা ভাজিও খেতে ইচ্ছা করছে, তো একদম রেখে নিলাম তার কাছে ফ্রেশ ফ্রেশ শাপলা। এই শাপলাটা আমি নিয়েছি কত টাকা, 20 টাকা হবে আটি, হ্যাঁ 20 টাকা দিয়ে নিয়েছি। এই তো এখানে আমি শাপলাটা সুন্দর মতো বেছে ছোট ছোট টুকরা করে নিয়েছি, সুন্দর মতো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি শাপলাগুলো। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু সরিষা তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর সঙ্গে দিচ্ছি সরিষা বাটা। হ্যাঁ, সরিষা বাটা দিয়ে শাপলা খেলে কিন্তু অনেক মজা। আপনারা কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন। অনেকেই কিন্তু জানেও না যে হ্যাঁ, সরিষা বাটা দিয়ে যে শাপলা খাওয়া যায়। তো সেটার জন্যই আমি আপনাদের সঙ্গে আজকে রান্নাটা শেয়ার করছি। আই হোপ যারা এখনও রান্না করে খাননি তারা ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে আসলে। তো দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, আর এই যে শাপলাগুলো আমি ধুয়ে সুন্দর মতো রেখে দিয়েছিলাম। আসলে বেশি ধুতেও হয় না, এটা একদম ফ্রেশই থাকে। ছিললে পরে দেখা যায় কি ফ্রেশ জিনিসটাই ভিতর থেকে বের হয়ে আসে। তো আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। লবণটা একটু পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। দেখা যায় কি প্রথমে অনেকগুলো থাকে শাপলা, তো পরে দেখা যায় লবণটা যদি একটু বেশি হয়ে যায় পরে আবার একটু লবণটা কড়া কড়া লাগে। তো ভালো মতো ঢেকে রেখে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে একদম মাখো মাখো হয়ে গিয়েছে সরিষাটা। তো এটা ছিল অনেক অনেক মজার। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কারা কারা এ পর্যন্ত ট্রাই করেছেন আর কারা কারা এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।